আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? রোজা রমজানের দিন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু শারীরিকভাবে অসুস্থ। আমি অনেক অসুস্থ এখন বর্তমানে। কথা দেখছেন না, গলা বসে গেছে, ঠান্ডা, এত ঠান্ডা লাগছে, গলা কথা বলতে পারতাছি না। তো কিছু কথা বলবো দেখে আপনাদের সামনে আসলাম, ভিডিও করব বলে। কিছু কথা বলবো, আমার কিছু কথা আছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, যারা প্রথমে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যারা নতুন থাকবেন। তো দুঃখের বিষয় হচ্ছে, এই কষ্ট দুঃখ সবার মধ্যেই থাকে, তো আমার মধ্যেও আছে। আমি যে একেবারে সুখী তা না, তো কষ্ট সবার মধ্যেই আছে, দুঃখ সুখ সবার মধ্যেই আছে। তো কিছু কথা বলবো আজকে আপনাদেরকে, কথাগুলো শুনবেন। আর অবশ্যই আমার চোখ দিয়ে পানি এসে পড়বো কথা বলতে বলতে, আমি পারবো না ধরে রাখতে। কথা হচ্ছে, আমি যে এই চ্যানেলটা খুলছি, ঠিক আছে, এই চ্যানেলটা খুলছি, আমার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে। প্রায় বিগত 6 মাস আমার চ্যানেলটা বন্ধ ছিল, আমি চালাতে পারি নাই। আর এই মনে করেন, একটা মেয়ের বিয়ে হওয়ার পরে যে সব কিছুই শেষ হয়ে যাবে তা তো না, তাই না? আমাদের একটা স্বপ্ন আছে, আমাদের একটা কথা বলতে পারতেছি না, মানে গলা বসে পড়ছে একবারে। তো আমি এই কারণে আজকে 2 দিন থেকে আগের যে ভিডিওগুলো আছে এডিট করে এগুলো ছাড়তেছি, কেউ মনে কিছু নেবেন না। আমার নতুন ভিডিও আমি বানাইতেও পারতেছি না, আমি ভয়েস দিতে পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, তো আমাকে একটু সাপোর্ট করবেন সবাই। আমি আজকে প্রায় 2 বছরের বেশি হচ্ছে আমি এই চ্যানেলটা নিয়ে পড়ে আছি। আশা ছিল আমার, অনেক স্বপ্ন ছিল। এই আশা স্বপ্নের মধ্যেও অনেকে ঘি ঢাইলে দেয়। তো এই ঘি ঢালার ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি আসলে মানে একটা ক্রিটিক্যাল মানে শব্দ, শ্বশুরবাড়ি। হ্যাঁ, এটা আসলে ক্রিটিক্যাল একটা শব্দ। এটা আসলে কোনোভাবেই সহজভাবে মেনে নেওয়া যায় না। ওরা আসলে নিজের মেয়েদেরকে দেয়, প্রাধান্য দেয় বেশি, আর বউদেরকে ওইরকম প্রাধান্য দেয় না। আর মনে করে যে পরের বাড়ি আসছে। এই শিহাব, তো এই কারণেই বলতেছি। তো হচ্ছে কথা বলতে পারতেছি না, আমি কারো সাপোর্ট পাইনি এই পর্যন্ত, বুঝছেন? আমার সাপোর্ট পাওয়ার মধ্যে শুধু আমার একটা জাল আছে, ছোট জাল। বড় জাল কখনোই এগুলোর মধ্যে আসে না বা দেখো না, ওনারা দোষ দেয় না। তো আমার ছোট জালটা সবসময় আমার প্রথম ভিডিওটা সে দেখে, কমেন্ট করে, লাইক করে, তাকে অসংখ্য ধন্যবাদ, দোয়া রইল তার জন্য। আর যারা আমার পিছনে লাইগে রয়েছে, কথা বলতেছে, এটা তো আমার ঘরের মধ্যেই, আমার স্বামী তো আমার ভিডিও দেখে না। তে মনে করেন, আমার একটা আইডিয়া পেজ আছে, পেজটা যে সে দেখবে, সে কিন্তু আইডি চালা, হ্যাঁ অনেক ফলোয়ার, আমার যেটা দেখবে, আমার সাপোর্ট করবে, কখনোই সে আমার করে না। কেন করে না আল্লাহ তাআলা জানে, বুঝি না। তা অনেকে ওর কাছে সাপোর্ট নেয়, অনেকে আইডি দেখায়, হ্যাঁ অনেকে সাপোর্ট করে সবারই, কিন্তু আমার কখনোই সাপোর্ট করে না। কেন জানি না, বুঝতে পারি না। তো এখন কথা হচ্ছে যে, আমার যে চ্যানেলটায় আছে, আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে অনেক সাবস্ক্রাইব বাড়ছে।
তো অনেক সাবস্ক্রাইব বাড়ার পরে আমার 1000 পূর্ণ হলো। তো 1000 পূর্ণ হওয়ার পরে উপরে যে সাবস্ক্রাইবগুলো আসে সেগুলি সবাই আনসাবস্ক্রাইব করে দেয়। কেন কেন রে ভাই? এই আশা দিয়ে আশা কেন ভঙ্গ করেন? হ্যাঁ, আমি কি আপনাদেরকে হাতে পায়ে ধরছি আমার সাবস্ক্রাইব করতে হবে আশা দেখে আবার আপনি ফিরে ঠেলে দিবেন আমারে? এগুলো করবেন না। কেন করেন এরকম? একজনকে আশা দেখায় আশা ভঙ্গ করবেন না। আমি কারো সাপোর্ট পাইনি, ঠিক আছে? আমি এ পর্যন্ত আমার বড় ছেলেও আমার কোনো সময় একটা ভিডিও বানায় দেয় না, সাপোর্ট করে না। কি দোষ করছি বলে? আমার অনেক স্বপ্ন, আমার একটা চ্যানেল থাকবে, আমি নিজে ইনকাম করব। আমরা তো ঘরের বাইরে চাকরি করতে পারি না। কেউ আমাকে সাপোর্ট করে আনসাবস্ক্রাইব করে দিবেন না, একটা অনুরোধ রইল আপনার কাছে। অনেক স্বপ্ন নিয়ে আমি চ্যানেলটা খুলছি, বিশ্বাস করে। আমি কারো আমার এই যে আমার নিজের বাড়ির যে এতগুলো লোক সবাই যদি আমার ভিডিওটা দেখতো, অনেক ওয়াচ টাইম হইতো, অনেক কিছু হইতো। কেউ আমার ভিডিও দেখে না। আর আমার শ্বশুর বাড়ির লোক তো কখনোই না, সম্ভব না। এখন রেখে দেই ভিডিওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।